বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক গৌরবময় নিদর্শন ময়নামতি বৌদ্ধবিহার। আজ আমরা এসেছি কুমিল্লার এই ঐতিহাসিক স্থানে, যা প্রাচীন বৌদ্ধ সভ্যতার স্মৃতি বহন করে। কেমন আছেন সবাই? সাথে আছি আমি ফয়সাল দি লেজি ভাই। আজকের ভিডিওতে আমরা জানব ময়নামতি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত, এর সংক্ষিপ্ত ইতিহাস এবং ভ্রমণের বিস্তারিত। বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত 1000 বছরেরও বেশি পুরনো এক বৌদ্ধবিহার ময়নামতি বৌদ্ধবিহার, যা শালবন বিহার নামেও পরিচিত। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং ইতিহাস, ধর্ম ও জ্ঞানের এক মহামিলনস্থল। এই বিহারটি নির্মাণ করেছিলেন পাল রাজবংশের রাজা ভবদেব, আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে। এখানে ছিল শতাধিক ভিক্ষুদের থাকার কক্ষ, উপাসনালয় ও নানান ধর্মীয় স্থাপত্য, যা প্রমাণ করে এটি একসময় একটি সমৃদ্ধ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। এখানে পাওয়া গেছে প্রাচীন পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ মূর্তি ও তাম্রলিপি, যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয় শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনো ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। বিহারে সর্বমোট 115টি কক্ষ আছে। প্রতিটি কক্ষের 3টি করে কুলঙ্গি রয়েছে। কুলঙ্গিতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, সেখানে বিদ্যাচর্চা ও ধর্মচর্চা করতেন। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। বর্তমানে এই বিহারটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। আর পাশেই রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে শত শত বছরের পুরনো ইতিহাসের চিহ্ন। তাই আপনি যদি ইতিহাস ও প্রাচীন স্থাপত্য ভালোবাসেন, তাহলে ময়নামতি বৌদ্ধবিহার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ময়নামতি বৌদ্ধবিহারের পাশে অবস্থিত অসম্ভব সুন্দর আরেকটি স্থাপনা হলো নব শালবন বিহার। ময়নামতি শালবন বিহার কুমিল্লা সেনানিবাসের পাশেই অবস্থিত, কুমিল্লা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। ঢাকা থেকে সরাসরি বাস বা ট্রেনে কুমিল্লা এসে সেখান থেকে সিএনজিতে বা রিক্সা করে সহজেই আসা যায়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। টিকিট মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য মাত্র 30 টাকা আর বিদেশিদের জন্য 200 টাকা। শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।